বিয়ে নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। পুজোর আগে পেতে পারেন খুশির খবর। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা চলতি মাস থেকেই পাবেন বর্ধিত ডিএ। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ফের খুশির খবর আসতে চলেছে। চলতি মাস থেকেই তারা পেতে পারেন 4% হারে বর্ধিত ডিএ। যদি এটি চালু হয়ে যায় তাহলে তাদের দিয়ে 55% থেকে বেড়ে হবে 59%। জুলাই মাস থেকেই এটি কার্যকরী হবে, তবে এর আনুষ্ঠানিক ঘোষণা হবে আগস্ট মাসে বা সেপ্টেম্বর বা অক্টোবর মাসে। ওয়ান ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর ভিত্তি করে ডিএ নির্ধারণ করা হয়ে থাকে। এটি দেখিয়েছে কিভাবে বিগত 3 মাস ধরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। ফলে সেই হিসেব করে ডিএ বাড়বে বলে জানা গিয়েছে। এখনো সপ্তম বেতন কমিশন চলছে। অষ্টম বেতন কমিশন কবে থেকে চালু হবে সে বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত মেলেনি। তবে সপ্তম বেতন কমিশনের অন্তর্গত হয়েই এই ডিএ বাড়বে। সেটি বেড়ে হবে 59%। সেখানে বাড়তি সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তবে উৎসবের সময়তেই ডিএ বৃদ্ধির বিষয়টি ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে। এটি হবে সপ্তম বেতন কমিশনের শেষ ডিএ বৃদ্ধি। নতুন পে কমিশন শুরু হতে এখনো প্রায় 18 থেকে 24 মাস দেরি রয়েছে। তার আগে সপ্তম পে কমিশনের হবে এটি শেষ ডিএ বৃদ্ধি। যদি এটি চালু হয় তাহলে এর সুবিধা পাবেন সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগীরা সকলেই। বিশেষজ্ঞরা মনে করছে অষ্টম বেতন কমিশন যদি দেরিতে শুরু হয় তাহলে সেখানে 2026 সালের 1 জানুয়ারি থেকে নতুন বেতন পরিকাঠামো ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। ফলে সেখানে নতুন করে সমস্ত কিছু হিসেব করে দেখা হবে। তবে চলতি মাস থেকে বর্ধিত হারে ডিএ পেলে অনেকটা হাসি ফুটবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মুখে। যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অষ্টম বেতন কমিশনের দিকে তাকিয়ে রয়েছেন, তারা মনে করছেন যত দ্রুত অষ্টম বেতন কমিশন চালু হবে ততই তাদের সুবিধা হবে। তবে কবে থেকে অষ্টম বেতন কমিশন চালু হবে সেটি এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।